সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, গোটা পৃথিবীর অর্ধেক যার কথাই চলে, গভীর রজনীতে ঘুমিয়ে আছেন। দরজায় নক করলাম, দরজা খুলে দেওয়া হলো। একজন নারী, তার কোলে ছোট্ট একটা মাসুম বাচ্চা। দরজা খোলার সাথে সাথে ওই নারী ঘরের ভিতরে প্রবেশ করলেন। আমিরুল মুমিনিন বলছেন, ও নারী, তুমি ঘরের ভিতরে ঢুকলা কেন? আর তোমার কোলের বাচ্চা এটা কি? আর এই গভীর রজনীতে আমার বাড়িতে তোমার কি? বলছে আমিরুল মুমিনিন, আমার কোলে যে নবজাতক শিশুটা আপনি দেখতে পাচ্ছেন, এই শিশুটা হলো আপনার ঔরসে জন্মগ্রহণ করেছে, আপনারই সন্তান। আমিরুল মুমিনিন বলতেছে, আমার সন্তান মানে কি? তুমি আমিরুল মুমিনিনের বিরুদ্ধে এত বড় অপবাদ করতেছো, আমার বিরুদ্ধে কথা বলার মতো কারোর সাহস নাই, আর তুমি বলতেছো এই সন্তান আমার। নারী বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যে কথা বলতেছি এই কথাটা হলো সত্য কথা, শুনুন। বিস্তারিত বর্ণনা করলেন। বললেন, আপনার ছেলে আবু শামা ইহুদিদের খপ্পরে পড়ে মদ্যপান করেছিলেন। মদ্যপান করা অবস্থায় আমি ওই জঙ্গলের পাশ দিয়ে যেতেছিলাম। আমাকে আপনার ছেলে আবু শামা দেখতে পেয়ে আমার হাত বেঁধে, আমার পা বেঁধে গহীন জঙ্গলের ভিতরে নিয়া আমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছিল। আপনার সেই সন্তান আবু শামার আমার সাথে যে খারাপ কাজে লিপ্ত হয়েছিল, সেই সন্তান আমার গর্ভে আসলো। আর আমি 1 বছর পরে সেই সন্তানকে আমি এই দুনিয়ার মুখ দেখাইছি। এই যে আমার কোলে যে সন্তান, এই সন্তান আপনার ছেলে আবু শামার সন্তান। হযরতে আমিরুল মুমিনিন বললেন, নারী, তুমি যা বলতেছো সত্য বলতেছো কি? বলছে, হ্যাঁ আমিরুল মুমিনিন, সত্য বলতেছি। আপনি আপনার সন্তানকে জিজ্ঞাসা করুন। একজন সাথীকে নিয়ে আমিরুল মুমিনিন ঘর থেকে বাইর হয়ে গেলেন। এলাকা খুঁজে খুঁজে কোথাও আবু শামাকে পেলেন না। বাসায় এসে স্ত্রীকে জিজ্ঞেস করতেছেন, স্ত্রী আমার, আবু শামা কি বাসাতে আছে নাকি? বলছে, হ্যাঁ বাসাতে আছি, দুপুরের খাওয়া দাওয়া করতেছে। খাওয়া দাওয়া করা অবস্থায় আমিরুল মুমিনিন তার সন্তান আবু শামাকে বলতেছেন, আবু শামা, যা খাইতেছো জীবনের শেষ খাওয়া খেয়ে নাও, হয়তোবা তোমার জীবনের আজকের হলো শেষ খাওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানের কি আর খাওয়া থাকে নাকি? বাবার মুখে এই কথা শোনার পরে সন্তান কি আর খাওয়া থাকে নাকি? সন্তানের মুখে আর খাওয়া নাই। হাত ধুয়ে ফেললেন, পিতার কাছে আসলেন, এসে বলছেন, পিতা কি বলবেন বলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছেন, আবু শামা, এই যে নারী তোমার ব্যাপারে যে কথা বলতেছে, তুমি কি কোনোদিন ইহুদিদের খপ্পরে পড়ে মদ্যপান করেছিলে নাকি? বলছে, হ্যাঁ পিতা, ইহুদিদের খপ্পরে পড়ে আমি মদ্যপান করেছিলাম। স্ত্রীকে ডাকলেন, স্ত্রীকে শোনালেন, এবং তার সাথে যে সঙ্গী ছিল সেই সঙ্গীকে শোনালেন, আমার ছেলে মদ্যপান করেছে। এই যে নারীর সাথে কি তুমি জঙ্গলে অবৈধ খারাপ কাজ করেছিলে নাকি? নারীকে জোর করে কি তুমি ধর্ষণ করেছিলে নাকি? বলছে, হ্যাঁ পিতা, ওই নারীর সাথে আমি মদ্যপান অবস্থায়, আমি মাতাল অবস্থায় ওই নারীর সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছিলাম। তবে পিতা আমার, আমি যে ওই নারীর সাথে যে অবৈধ খারাপ কাজ করেছিলাম, ওই দিন থেকে আজ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য মোনাজাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছি, অনেক কেঁদেছি। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমাকে মাফ করে দিয়েছেন। আমিরুল মুমিনিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারে, কিন্তু ওমরের শাসন থেকে তুমি কোনোদিন ফিরে যেতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর বিধান হলো, যারা অবিবাহিত অবস্থায় জেনা করবে তাদেরকে 80টা বেত্রাঘাত করা হবে। কয়টা বেত্রাঘাত? 80টা বেত্রাঘাত করা হবে। বলছে, পিতা আমি প্রস্তুত আছি, তবে আপনার কাছে দাবি হলো, আপনার সন্তান অত্য পৃথিবীর শাসনকর্তা, আপনি আপনার সন্তান মদ্যপান করেছে আর নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছে, এটা যদি সমাজের মানুষের মাঝে জানাজানি হয়ে যায়, আপনার সম্মান নষ্ট হয়ে যাবে। আপনি মায়ের সামনে
এবং আপনার সঙ্গীর সামনে আর ওই নারীর সামনে আপনি আমার উপরে আল্লাহর বিধান কার্যকর করুন। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন বলছেন, না, আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো বিধান দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন প্রকাশ্যে ওই ব্যক্তিকে হত্যা করতে হবে, প্রকাশ্যে বেত্রাঘাত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। আসরের নামাজ হয়ে গেল, আমিরুল মুমিনিন নিজে দাঁড়িয়ে, নামাজ শেষে নিজে দাঁড়িয়ে সাহাবীদের মাঝে এলান করে দিলেন, ও বিশ্বনবীর সাহাবীরা, আমার ছেলে আবু শামা মদ্যপান করা অবস্থায় নারীর সাথে জেনায় লিপ্ত হয়েছিল। আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি আমার সন্তানের নিজ হাতে বিচার কার্য ফয়সালা করব। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ শেষ হয়ে গেল, মুসল্লিরা সব চতুর্দিক থেকে দাঁড়ায় গেলেন। বিচারপতি বলছেন, আমিরুল মুমিনিন, জল্লাদ যিনি আছেন জল্লাদের হাতে বেত দেন, ওই জল্লাদ বেত্রাঘাত করে আপনার সন্তানের উপরে 80টা বেত্রাঘাত করবে। আমিরুল মুমিনিন বললেন, না, জল্লাদ তার হাতে যখন বেত দেওয়া হবে, জল্লাদ আমার ছেলে মনে করে হয়তো মারার জোরটা কমিয়ে আস্তে আস্তে মারবে, এই জন্য আমি আমার নিজ হাতে আমার সন্তানের বিচার করতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে ইনসাফ ভিত্তিক বিচার। একটা নয়, দুইটা নয়, 50টা বাড়ি দেওয়ার পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছেলে আবু শামা জমিনে লুটায়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবু শামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কবরস্থ করা হলো আবু শামাকে। সাহাবীদেরকে বললেন, সেই বেত্রাঘাতটা কই? হাতে আবার বেত নিলেন, আবার হাতে চাবুক নিলেন। কবরস্থ সন্তানের কবরের উপরে একটা নয়, দুইটা নয়, আবার 30টা বাড়ি দিয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন, সন্তান আমার হতে পারে, সন্তান তোমাদের হতে পারে, অন্যায় যে করবে, অবিচার যে করবে, মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম যে করবে, সামান্য পরিমাণ নেতার ছেলে হওয়ার পরেও কোনো মাপ নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই হচ্ছে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা। আর এই কোরআনের ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা যতদিন পর্যন্ত বাংলার জমিনে কায়েম না হবে, ততদিন পর্যন্ত বাংলার জমিন থেকে খুন খারাপি, চুরি, ডাকাতি, জেনা, ধর্ষণ, বেবিচার, ডাকাতি, এগুলো বাংলার জমিন থেকে কোনোদিন নির্মূল হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? বাংলার জমিন থেকে যদি এগুলো নির্মূল করতে হয়, আল্লাহর কোরআনের আইন ব্যতীত অন্য কোনো আইন দিয়ে এই বাংলাদেশ থেকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন দূর করা সম্ভব হবে? চিল্লায় বলেন হবে?